শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা, আমার চ্যানেল ব্লগার সালমায় নতুন একটি ব্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকেও প্রতিদিনের মতো সকাল সকাল উঠে পড়েছি। তো সকালবেলা উঠে আগে কলপারে বাসনকুসনগুলো নিয়ে এসেছি মাজতে, সঙ্গে কিছু জামা কাপড়ও বাদ যায়নি। প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়, যেহেতু ছোট বাচ্চা আছে তো সেহেতু প্রতিদিনই জামা কাপড় কাচতে হয়। আর আমার মাম্মাম হচ্ছে ও এখন ওর পাপার কাছে আছে, ও এখন একটু ঘুমিয়ে আছে, তো ওর পাপার সঙ্গেই আছে। সুতরাং আমার কোনো চিন্তা নেই, এখন আমি নিশ্চিন্তে মনে এই নিস্তব্ধ পরিবেশে না কাজ করছি। আর দেখো আমার কলপাটটা বেশ আজকে পরিষ্কার আছে, আজকে আর তেমন একটা পাতা পড়েনি, ওই অল্প আধে একটা দুটো কাঁচা পাতা পড়েছে। কি জানো তো, প্রচুর পরিমাণে এখানে ইঁদুর আছে, আর ওই ইঁদুরে না প্রচুর পরিমাণে হচ্ছে পাতা কেটে কেটে ফেলে দেয়, আর যার ফলে আমার কলপাটটা ময়লা হয়েই থাকে। নইলে আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি, পরিষ্কার করেও রাখি সব সময়। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে এই বাসন কোসনগুলো দেখো, হাঁড়ি টাড়িগুলো মেজে নিচ্ছি, কড়াইটাও মেজে নিচ্ছি, তারপরে ওই হাঁড়িটা মেজে নেবো। তো সুতরাং বেশ পরিষ্কার পরিপাটি করে না সকালবেলা বাসন কোসনগুলো মেজে নিলে না মানে একটা কাজ পুরোপুরি কমে যায়। আর এই একটু বাসন পড়ে থাকলে না প্রচুর পরিমাণে সমস্যা লাগে, চোখে যেন প্রচুর বিরক্ত লাগে। তো আমার মনে হয় কখন যে পরিষ্কার করব বাসন কোসনগুলো। আর এই বাসন কোসনগুলো না একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলে বেশ ভালো লাগে। তো যেহেতু মাটির উনানে রান্না করি, তো সেহেতু হাঁড়ির নিচেই তো একটু কালি থাকবেই, তো সেহেতু না মানে আমি সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিয়ে যাই। সামান্য কালি ছিল, তো ভালোভাবে ঘষে ঘষে এখন পরিষ্কার করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে কলটেন টেনে সব কিছু ধুয়ে নিচ্ছি। তো কলটেন ধুতে বেশ ভালো লাগে, তাও কি জানো তো, মাঝে মধ্যে না হচ্ছে মানে ওই পানির ছিটে না মানে আমার নাইটি এসে সকালবেলা ভিজিয়ে দেয়, এখন তখনই বিরক্ত লাগে। তো দেখো বন্ধুরা, এখন এই ভালোভাবে কলটেনে টেনে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এখন না তেমন কেউ হচ্ছে গ্রামের মানুষ এখনও ওঠেনি, এখন অনেকে ঘুমিয়ে আছে, মানে একটু বেশ সকাল হয়েছে, বেশ সকাল সকাল কাজ করে নিচ্ছি। তো কাজ করতে না সকাল সকাল বেশ ভালো লাগে। তো দেখো আমার মামামের সঙ্গে কিছু জামা কাপড় ছিল, তো এখন হচ্ছে আমার মামামের জামা কাপড়গুলো আগে ধুয়ে নিচ্ছি। আমার মামাম যেহেতু এখন ঘুমিয়ে আছে, তো সেহেতু না এই এই দুটোই ক্যাথা হয়েছিল রাত্রিবেলা, তো এই দুটো ক্যাথায় ভালোভাবে পরিপাটি করে ধুয়ে নিচ্ছি। সঙ্গে একটা প্যান্ট ছিল, কিন্তু পরে আবার ফের জামা কাপড় ধুতে হবে, যেহেতু ওরা ঘুমিয়ে আছে এখন, তো ঘুমিয়ে থাকুক। তো দেখো জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি, তো বাসন কোসনও মেজে নিয়েছি, নিয়ে হচ্ছে আমি আমার পোটের উপরে রেখে দিয়ে এসে একেবারে এই কলের পাড়টা হচ্ছে ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। কি জানো তো, একেবারে কলের কাজ সেরে নিয়ে গেলে না বেশ ভালো হয়, আর সঙ্গে এক বালতি পানি নিয়ে গেলে তো আর কোনো সমস্যাই হয় না। আমার মাম্মামকে আর রেখে দিয়ে বারবার কলে আসতে হয় না, নইলে না ও ছোটো বাচ্চা তো একা থাকতে চায় না, তো সেহেতু না সবসময় পরিপাটি করে কাজ করে ওকে নিয়ে সময় কাটানো বেশ ভালো লাগে। আর যখন হচ্ছে আমি এই ভিডিও ভয়েস ওভার দিচ্ছি, তখন আমার মাম্মাম জেগে আছে। সঙ্গে না আমাদের এখানে পুজো হচ্ছে, যেহেতু হচ্ছে আমাদের বাজারের ধারে বাড়ি, তো সেহেতু প্রচুর পরিমাণে হচ্ছে বাইরে থেকে নয়েজ আসতে পারে। সবসময় তো মন্ত্রপাঠ হচ্ছে, তারপর হচ্ছে প্রচুর পরিমাণে গান হচ্ছে, তো সেহেতু একটু নয়েজ আসতে পারে। তো দেখো বন্ধুরা, এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো ভালোভাবে মেলে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে হচ্ছে দেখো বাসন কোসনগুলো এখনও ঘরে তোলা হয়নি, হবে মেলে দিয়ে তারপর হচ্ছে এখন এই পোট টোটগুলো ভালোভাবে ঝাড় দিতে শুরু করেছি। তো আমার হাজব্যান্ড দেখো এখনও শুয়ে আছে, আমার মাম্মার সঙ্গে শুয়ে আছে, তো ওরা ঘরে শুয়ে আছে। আমি হচ্ছে এই ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো পরিষ্কার পরিপাটি করে সকাল সকাল ঝাড় দিয়ে নিলে না বেশ ভালো লাগে। তো আগে বাইরের কাজ করে নেওয়াই ভালো, বাইরের কাজগুলো না আগে পরিপাটি করে নিলে, সঙ্গে আমার ছোটো বাচ্চা আছে যেহেতু, তো সেহেতু আর কোনো অসুবিধা হয় না। আর এবারে ঘরের কাজ ওর পাপা চলে গেলেও কোনো অসুবিধা হয় না। তো সেহেতু দেখো এখন বাইরের কাজগুলোই করে নিচ্ছি, ঝটপট করে ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। আর এই আমার উঠানটা না আমি প্রতিদিনই ঝাড় দিই, প্রতিদিন ঝাড় দিয়ে যেভাবে তোমাদের সঙ্গে সেইভাবে ঠিক শেয়ার করি। তো আমার উঠান না ঝাড় দিলে না মনের ভিতরে খসফস করে, আমি সবসময় ওই জন্য আমি উঠান টুটান ঝাড় দিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি। আর আমার উঠানে তেমন ময়লা হয় না, কি বলো তো, ওই পাতা টাতাগুলো এসে এসে জমা হয়। আর হচ্ছে ওই কামরাঙা, আমাদের একটা কামরাঙা গাছ আছে, তো সেই কামরাঙা গাছের ফুল টুল পড়ে, অন্যান্য গাছের আরও ফুল টুল পড়ে, এইগুলোই আমাদের উঠানের ময়লা। আর সঙ্গে কেঁচো মাটি তুলে তো অবশ্যই রেখে দেয়, তো সেইগুলো হচ্ছে পরিপাটি করে ভালোভাবে ঝাড় নিলে না সকাল সকাল উঠানটা বেশ পরিষ্কার পরিপাটি দেখায়। আর গ্রামের উঠান তো বেশ সুন্দর দেখায়, গ্রামের এই নিঝুম নিস্তব্ধ পরিবেশে কাজ করতে তো প্রচুর ভালো, মানে ভালো লাগে, আমার তো প্রচুর পরিমাণে ভালো লাগে।
তো এই দ্রুত কাজ করে জানো কি বন্ধুরা, আজ হচ্ছে আমার এই রান্না করে কাজ করে মাটির উনানে তারপর হচ্ছে আমার রান্নাঘরটা একটু পরিপাটি করে গুছিয়ে নেব। কাঠগুলো না প্রচুর পরিমাণে অগোছালো হয়ে আছে, পাতাগুলো যে নারকোল পাতাগুলো চেঁচেছিলাম কাঠির জন্য, তো সেগুলোও বেশ প্রচুর পরিমাণে অগোছালো হয়ে রয়েছে। তো সেগুলো একটু গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে নেব। তো দেখো বন্ধুরা এখন না বেশ রৌদ্র এসেছে, তো ওই কাজগুলো করতে করতে না এখন দেখো সকাল সকাল বেশ রৌদ্র এসে গিয়েছে। আর এই শীত পড়ছে তো বেশ রৌদ্র আসলে না বেশ ভালো লাগে আর বেশ ভালো দেখাবে সঙ্গে, আর একটু রৌদ্রে কাজ করতে বেশ মানে ভালো অনুভূতি হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনান পাটটা ভালোভাবে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে এখন এই পরিপাটি করে একটু লেপে নিচ্ছি। তো একটু পানি দিয়ে হচ্ছে লেপে নিচ্ছি, যেহেতু আমাদের এখানে মাটি না প্রচুর পরিমাণে ভালো, মানে চিটালো মাটি টাইপের, তো মানে উনান টুনান করলে অত সমস্যা হয় না। তো আমার একটা উনানটায় না একটু সমস্যা হয়েছে, কেন তা কী জানি, মানে ভেঙে গিয়েছিলো যেহেতু ডবল করা, তো ওই জন্য একটু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এই দুটো উনানটা না হেভি সুন্দর, মানে পুরো কাঁসার মতন উনান, মানে হাত দিয়ে না ঠং ঠং করে বাজালে টং টং করে বাজে, হেভি সুন্দর। আমার তো এই উনানটা খুব প্রিয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই সকাল সকাল উনান পাটটা লেপে নিচ্ছি। তো কী সুন্দর দেখাচ্ছে না আমার ওই উনান পাটটা, না উনান পাটে মানে রান্না করতে না প্রচুর ভালো লাগে। তো আমাদের তেমন কাঠ কুটো নেই, রান্না করলে গ্যাসে রান্না করলে ভালো হয়, তো তবুও না আমি উনানে রান্না করার প্রচুর মানে মনে শখ জেগেছে, তো প্রচুর পরিমাণে হচ্ছে আর রান্না করতে না আমার বেশ ভালো লাগে। তো আমার ছোট্ট মাম্মাম যেহেতু একটু বড় হয়েছে, তো নিজের মতন থাকে, তো আমি রান্না করতে প্রচুর ভালো লাগে। তো দেখো উনানটা লেপে নেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর দেখাচ্ছে। তারপরে চলে আসলাম হচ্ছে যে বাসন কোসনগুলো মেজেছিলাম, তো এখনও ঘরের কাজ একটাও করা হয়নি। তো এই বাসন কোসনগুলো এখন ভালোভাবে পরিপাটি করে এই ধামার মধ্যে হচ্ছে ঝুড়ির মধ্যে রেখে চাপা দিয়ে নিয়েছি। সঙ্গে হচ্ছে যে ওই হাঁড়ি কড়াটা রয়েছে, যেহেতু রান্না করতে হবে, তো সেহেতু ওগুলো না বাইরে বার করে রেখে দিয়েছি। ওগুলো আবার রান্না করতে হবে না যেটাই রান্না করবো সেটা উপর করে দিয়ে আবার ফের রেখে গুছিয়ে রেখে দেবো। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, আমার মাম্মাও উঠে গিয়েছে। তো এখন আমি হচ্ছে বিছানাটা ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো আজকে না বেডশিটটা বেশ অনেক দিন হয়ে গিয়েছে, তো সেহেতু না বেডশিটটা আজকে একটু পরিষ্কার পরিপাটি করে নেবো। তো সেহেতু দেখো একটা বেডশিট ভালোভাবে পেতে টান করে নিচ্ছি। তো এই হলুদ বেডশিট না বেশ রং আছে, আর ওই বেডশিটটা গোলাপি বেডশিটটা না একটু সমস্যা হয়েছে, যে বেশ অনেক দিনও হয়ে গিয়েছে। দেখো আমার মাম্মাম ঘুরছে সঙ্গে, ওর পাপা আজকে বাড়িতে নেই, তো সেহেতু না ও আমার সঙ্গে সঙ্গে ঘুরছে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে পরিপাটি করে হচ্ছে বেডশিটটা টান করে বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে বালিশ টালিশগুলো বেশ গুছিয়ে পরিপাটি করে নেব। আর গোছানো পরিপাটি সংসার না আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, আমার তো মনে ভীষণ শখ একটা গোছানো পরিপাটি সংসার হবে। তো আমি সেইভাবে আমার সংসারটাকে বেশ পরিপাটি করে গুছিয়ে রাখতে চাই। তো দেখো বেডশিটটা টান করে বেশ সুন্দর দেখাচ্ছে না, বেশ সুন্দর হয়েছে। তো একটু ঝাড় দিয়ে নিলে না আরও সুন্দর হয়ে থাকে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই কিছু জামা কাপড় ছিল আগের দিনের, তো সেই জামা কাপড়গুলো না এখন পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। তো বেশ গুছিয়ে নিতে না বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের বেশিরভাগই ছিল, তার সঙ্গে আমার মাম্মামেরও জামা কাপড় ছিল, আমার একটা নাইটি ছিল। তো দেখো আমার হাজব্যান্ডের প্যান্ট ট্যান্টগুলো বেশ ভালোভাবে পরিপাটি করে গুছিয়ে হচ্ছে আনলায় গুছিয়ে রেখে দেবো। আর এই আলনাটাও সকাল সকাল গোছানো থাকলে না বেশ ভালো দেখায়। তো আমার ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, আলনাও গোছানো হয়ে গেছে, দেখো বেশ সুন্দর দেখাচ্ছে না। তো সব কিছু বেশ পরিপাটি করে গুছিয়ে নিচ্ছে। আর এই চালের ড্রামটা কি জানো তো, আমার মাম্মাম না বারবার হচ্ছে চাগিয়ে নিয়ে আসে, অল্প চাল থাকে তো প্রচুর পরিমাণে চাগিয়ে নিয়ে আসে, তো আবার বারবার অগোছালো করে গুছিয়ে রাখতে হয়। তো দেখো এখন হচ্ছে এই জানালার পর্দাটা সরিয়ে নিয়েছি, তারপর বাক্সের উপরেরটা একটু গুছিয়ে পরিপাটি করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে এই ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাক্সের উপর থেকেই প্রতিদিন ঝাড় দিই, কেন বলো তো প্রচুর পরিমাণে হচ্ছে টিকটিকি পটি করে রাখে, তো সেহেতু না সবসময় পরিপাটি করে ঝাড় দিলে বেশ ভালো দেখায়। তো সবসময় পরিপাটি করেই আমি ঝাড় দিই। তো দেখো আমার মাম্মাম হচ্ছে এখন ওই খেলা করছে মিটকেশ ভিতরে, কি ও 3টে থাক পর্যন্ত প্রচুর পরিমাণে হাত পেয়ে যায়, সবসময় জিনিসপত্র বার করে আবার ঢুকিয়ে দেয়, অগাছালো করে রাখে না, সব কিছু বোঝেও, যেহেতু ছোটো বাচ্চা হলে না প্রচুর মানে বোঝেও। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে খাটের নিচে টিচে সব কিছু পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো আমি বাইকের নিচে খাটের নিচে দরজার বারটা সব কিছু পরিপাটি করে ঝাড় দিয়ে নিয়ে দেখো। আর আমার মাম্মাম আজকে কি জানো তো, আজকে সকালবেলা না বেশিরভাগই হচ্ছে মুড়ি পড়েছিল, কেন বলো তো আমার মাম্মাম না সকাল সকাল আজকে বেশি মুড়ি ফেলেছে, মুড়ি খেয়েছি, আর সেই মুড়ি হচ্ছে চারিদিকে খাওয়ার থেকে ছড়িয়েছে বেশি। তো কি করবো ছোটো বাচ্চা যেহেতু। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে সব কিছু দেখো গোছানো পরিপাটি, বারান্দাটা বেশ ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার থালা বাসনের একটা দেখেছে সেই টাঙানো আছে, যেহেতু আমাদের পাশে জায়গা নেই, তো ওই তক্তপোষের উপরেই গুছিয়ে রেখে দিয়েছি। তারপর হচ্ছে এখন বারান্দাটা পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই পরিপাটি কাজ করতে না প্রচুর ভালো লাগে। তো দেখো বেশ কি সুন্দর
ঠিকঠাক করছে না সব কিছু। আর এই পেপার মারা ছিল, আমার হাজব্যান্ড দেয়ালে পেপার মেরেছিল, আমার মাম্মাম ছিঁড়ে দিয়েছে ওটা। এখন কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে, তো ও কাগজ ছিঁড়ে দিচ্ছে। তো দেখো এখন খেলা করছে, কত বলিয়ে তারপরে বুঝিয়ে তারপর হচ্ছে আমি ওই পাশে দাঁড় করিয়ে রেখেছি, নইলে প্রচুর পরিমাণে দুষ্টু করে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ওই ময়লাগুলো হচ্ছে ভালোভাবে টেনে টেনে পরিষ্কার করে ফেলে দেবো, যেহেতু আমার উঠোন সব ঝাড় দেওয়া হয়ে গেছে। তো তারপর হচ্ছে আমরা পান্তা খেয়ে নিয়েছিলাম। তো দেখো এখন হচ্ছে এই কিছু জামা কাপড় আবার কেচেছি। তো সেই জামা কাপড়গুলো হচ্ছে সঙ্গে আমার মাম্মামের একটা ক্যাথা আছে, যেহেতু ঘুমাচ্ছিল সেই ক্যাথায় হিসু করেছিল। আর হচ্ছে ওই বেডশিটটা বেশ পরিপাটি করে কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে আমার হাজব্যান্ডের একটা লুঙ্গি ছিল, আমার মাম্মামের জামা ছিল। তো দেখো বন্ধুরা আমি না বাসি জামা পরাই না, আমি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো তারপরে হচ্ছে এখন এই উনান পাড়ে রান্না করতে চলে এসেছি। তো কি জানো তো, আজকে হচ্ছে বাড়িতে কোনো সবজিই নেই, শুধু আলু আছে আর মাছ আছে। তো কি রান্না করব ভেবে ভেবে তারপরে হচ্ছে ভাবলাম যে মাছ আছে, তাহলে মাছ আর আলু দিয়ে একটু রান্না করি। তো সেহেতু দেখো বন্ধুরা এখন হচ্ছে এই মাছ আর আলু, শুধু মতো এই মাছ আর আলুই রান্না করব। তো দেখো মাছটা এখন ভালোভাবে পরিপাটি করে ভেজে নিচ্ছি। তো কি জানো তো, মাছটা ভালোভাবে ভাজতে না, মানে মাছ যদি ভেঙে যায় আমার প্রচুর পরিমাণে মনে রাগ হয়। আর নইলে মাছ কি সুন্দর আস্তে আস্তে থাকলে না প্রচুর পরিমাণে ভালো লাগে। তো মাছ ভাজতে ভাজতে না, মানে উনানে মাছ ভাজা হচ্ছিল, আমি আবার অন্যদিকে অন্য কাজ করছিলাম। তো সেহেতু না ছোটো বাচ্চা নিয়ে তো যখন যা সময় পাই সেইভাবে সেই রকম এই কাজ করি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আজকে না একটু অল্প পরিমাণ করেই রান্না করব যেহেতু, তো সেহেতু না মানে এই কড়াটাই আমি রান্না করব আলু আর মাছ। তো যে মাছ ভাজা কড়াই না, আর এই মাছ থেকে না প্রচুর পরিমাণে হচ্ছে তেল বেরোয়। দেখো আমার উনানটা চারিপাশে তেল ছিটিয়ে রয়েছে। তো দেখো বন্ধুরা আমি মানে এই মাছ না আমি কড়া চাপা দিয়েই ভাজি। তো আমি আজকে মানে এই মাছটা ভাজতে দিয়ে হচ্ছে আমি অন্য কাজ করছিলাম, কাছে ছিলাম না, তো সেই জন্য মাছটা এরকম হয়েছে। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আজকে আলু রান্না করব। তো পেঁয়াজ দিয়েছি, তারপর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে, তারপর কেটে রাখা আলুগুলো দিয়েছি, তারপর হচ্ছে লবণ দিয়েছিলাম, তারপর হচ্ছে একটু জিরে মরিচ বাটা দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, দেওয়ার পর হচ্ছে একটু নেড়ে নেড়ে কষানো পানি দিয়েছিলাম। তো মনে মনে হচ্ছিলো যে কীভাবে খাবো, কিন্তু না খেতে প্রচুর দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি হয়েছিল। তোমরা এইভাবে রান্না করে দেখবে, আলু আর মাছ শুধু হেভি সুন্দর লেগেছিলো, খেতে প্রচুর সুন্দর হয়েছিল। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে রান্না করে নিচ্ছি। তো আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, তোমরা আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা তো বন্ধুরা অনেকটা প্রয়োজন আমার। তো বন্ধুরা হচ্ছে যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন কমেন্ট করো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, তারা অনেক ভালো থেকো। তো যে সকল বন্ধুরা হচ্ছে আমাকে নতুন নতুন সাবস্ক্রাইবার হচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা অনেক অনেক ভালো থেকো। তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে। তো একটু হচ্ছে ওই মাছ জাল দেওয়া ছিল ওই হাঁড়িটায়, তো ওই হাঁড়িটা থেকে পানি দিচ্ছি। তো দেখো পানি দিয়ে দিয়েছি ঝোলের, তারপর মাছগুলো দিয়ে একটু ভেঙে দিয়েছি, যেহেতু মাছগুলো সব এক জায়গায় হয়েছিল। তো দেখো এখন ভাত রান্না হয়ে গেছে, দেখো ভাত ফুটে উঠেছে। তো হাত দিয়ে একটু বলতে খুন্তি দিয়ে হচ্ছে একটু দেখে নিয়েছি, তো ভাতটা হয়ে গিয়েছে। তো ভাতটা এখন নামিয়ে নেব। তো এই মাটির উনুনে না রান্না করতে আমার প্রচুর পরিমাণে ভালো লাগে, কি সুন্দর দেখো যেই সে রান্না হয়ে যায়। তো আমার দেখো সবজিটা বলতে বেশ আলুটাও রান্না হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বেশ পরিপাটি করে রান্নাঘরটা আজকে গুছিয়ে পরিপাটি করে ঝাড় দিয়ে নেব। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে একবার, তারপর হচ্ছে যে পাতাগুলো হচ্ছে কিছু পাতা পরিমাণ হচ্ছে রৌদ্রে দিয়েছি। তো হচ্ছে দেখো বন্ধু তারপরে দেখতে পাবে যে পাতাগুলো না মানে আমি ওই নারকল হচ্ছে গাছ থেকে যে পাতা ঝুড়েছিল সেই পাতা থেকে দেখো কাঠিগুলো আলাদা করে নিয়ে এই পাতাগুলো একটু রৌদ্র দিয়েছি। তো একটু রৌদ্র দিয়ে তারপর হচ্ছে না এটা মাচা এগুলো গুছিয়ে রেখে দেবো, যেহেতু না ছন্ন সারা মতো চারিদিকে আছে। তো এমনি মাটির রান্নাঘর তো গুছিয়ে পরিপাটি করে রাখলে না বেশ ভালো লাগে, সঙ্গে সংসারও পরিপাটি করে গুছিয়ে রেখে দিয়েছি ভোর সকাল থেকেই। তো দেখো এখন হচ্ছে এই জামা কাপড়গুলো না শুকিয়ে গিয়েছে, দেখো সকাল সকাল মেলে দিয়েছিলাম তো যেহেতু, তো তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তো এখন এই জামা কাপড়গুলো ভালোভাবে কাঁথা টাথাগুলো তুলে নিচ্ছি। তো কাঁথা টাথাগুলো শুকিয়ে গেছে, মানে প্রচুর পরিমাণে রৌদ্র পড়েছে। তো দেখো এখন হচ্ছে তারপরে আমি আমার রান্নাঘরটা বেশ পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, দেখো কি সুন্দর দেখাচ্ছে না, কাঠটাটগুলো সব এক জায়গায় গুছিয়ে নিয়েছি, আমার উনানগুলো বেশ গুছিয়ে নিয়েছি। আর কালকে সকালবেলায় এই উনানটা লেপে নেবো, হয়ে যাবে। তো দেখো আমাদের গাছের গোলাপ দেখেছো কি সুন্দর ফুটেছে, আর এই শীতকাল আসতে প্রচুর পরিমাণে ফুটবে। তারপরে সেই বিকালবেলা দেখো রেখে কিছু বাসনকোসন গুছিয়ে রাখছে, এই বাসনকোসনগুলো না রান্নার পরে হয়েছিল। তো বন্ধুরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো এখন এই বেশ গুছিয়ে পরিপাটি করে, তো ধন্যবাদ সকলকে জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। টাটা, সকালে ভালো থেকো।